অনেক দিন পর আবার সুযোগ হলো তমলুকের বর্গভীমা মায়ের মন্দিরে পুজো দেওয়ার। তবে এবারের যাওয়াটা ছিল একটু অন্যরকম। সাথে ছিল আমার প্রিয় ডান্স পার্টনার সোনালি। আমরা দুজনে মিলেই প্ল্যান করেছিলাম একই রকম শাড়িতে সাজবো। মূলত নাচের ভিডিও করব বলেই আমাদের এই সাজ। তোমরা তো জানোই মন্দির মানেই আমার কাছে এক অসীম শান্তির জায়গা। আর বর্গভীমা মন্দিরের ভিডিও তোমরা সবসময়ই খুব ভালোবাসা দিয়ে দেখো। সত্যি বলতে আমার যে কোনো ইচ্ছে পূরণ হলে আমি চেষ্টা করি মন্দিরে গিয়ে পুজো দেওয়ার। 2026 সালে প্রথম মাসে আমার একটা ইচ্ছে পূরণ হয়েছে। ইচ্ছেটা কি সেটা আমি এখন বলতে চাই না, পরে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে বলবো। না চাইতেই অনেক কিছু পাচ্ছি, তবে ভবিষ্যতে কি আছে তা জানি না। শুধু রবি ঠাকুরের সেই কথাটাই মনে রাখি, মন রে আজ কহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। সুখ দুঃখ যাই আসুক হাসি মুখে মেনে নেওয়াই জীবন। আর আমাদের মা তো আছেনই, সব তিনিই দেখে নেবেন। আচ্ছা শোনো তো, তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো। আমরা যে শাড়িটা পরে আছি এই শাড়িটার নাম কে কে জানো? ঝটপট কমেন্ট করে জানাও তো। আর আমাদেরকে কেমন দেখতে লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। ভিডিওটা শেষ করার আগে সবাই একসাথে বলো, জয় বর্গভীমা মায়ের জয়। তো চলো আজকের মতো তবে আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো।